সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আমার ইউনিট অফ কম্পিটেন্সি 3 এর মডিউল 4। তো আজকের বিষয়বস্তু হলো বুটস্ট্র্যাপ ইউটিলিটিস। তো আমি মডিউল 2 তে বুটস্ট্র্যাপ ইউটিলিটিস কি জিনিস সেগুলো আলোচনা করেছি। তো আজকে মূলত বুটস্ট্র্যাপের যত ধরনের ইউটিলিটি রয়েছে সবগুলা সম্বন্ধে একটা বেসিক ধারণা দেওয়ার চেষ্টা করব। তো বুটস্ট্র্যাপ ইউটিলিটিটা কি জিনিস, এখানে যা বলা হচ্ছে যে এটা মূলত প্রিডিফাইন কতগুলা ক্লাস, যে ক্লাসগুলা একজন ডেভেলপারকে সহজেই এইচটিএমএল পেজকে স্টাইল করার জন্য সহযোগিতা করে, কোনো ধরনের সিএসএস কোড লেখা ছাড়াই। যেমন আমরা এইচটিএমএল এবং সিএসএস এ প্রচুর সিএসএস কোড লিখতে হয়েছে, এখানে আমাদের তা প্রয়োজন হবে না। আমরা যদি ইউটিলিটিগুলো জানি যে ইউটিলিটিটা কীরকম বা না কীভাবে লিখতে হবে, তাহলে আমাদের কিন্তু সহজেই আমরা HTML কে স্টাইল করতে পারবো। তো এটাকে যদি ডিফাইন করি আমরা যে বুটস্ট্র্যাপ ইউটিলিটি কি জিনিস অ্যাকচুয়ালি, তো বলা হচ্ছে যে ইউটিলিটি হলো স্মল সিঙ্গেল পারপাস এবং সিঙ্গেল পারপাস ক্লাস, যেটা কিনা লেআউটকে কন্ট্রোল করা হয়, স্পেসকে কন্ট্রোল করা হয় বা স্পেস নির্ধারণ করা হয়, কালার করা হয়, অ্যালাইনমেন্ট করা হয়, সাইজিং করা হয়, ডিসপ্লে বিভিন্ন ধরনের প্রপার্টি আছে, ডিসপ্লে প্রপার্টিগুলো কাজে লাগানো হয়। তারপরে বিভিন্ন ধরনের আদার প্রপার্টি রয়েছে যেগুলাতে কাজ করা হয়। তো এটার বেনিফিটটা কি বলা হচ্ছে, ফাস্টার ডেভেলপমেন্ট, মানে দ্রুত কাজ করা যায়, লেস কাস্টম সিএসএস কোড, অর্থাৎ কাস্টম সিএসএস কোড লেখার দরকার হয় না বা অল্প লেখলেই হয়, কনসিস্টেন্ট স্টাইলের মধ্যে একটা কনসিস্টেন্সি আসে, রেসপন্সিভ ডিজাইন সাপোর্ট, অর্থাৎ এইগুলা ব্যবহার করলে ডিজাইনটা রেসপন্সিভ হয়। তারপরে ইজি মেনটেনেন্স, সহজে মেনটেন করা যায়। তো আমরা এইখানে যে বলা হচ্ছে, আমি আগেই বলেছি যে বুটস্ট্র্যাপের যত রকমের ইউটিলিটি রয়েছে তার সম্বন্ধে একটা বেসিক ধারণা দিব। সো আমাদের আজকের ক্লাসটা হয়তো বা একটু লম্বা হতে পারে, আমি সবগুলো টাচ করার চেষ্টা করব। এবং এটা শুধু আমার তোমাদেরকে তথ্যগুলা ডেলিভারি করা, তোমাদেরকে কিন্তু এগুলা সম্বন্ধে প্র্যাকটিস করতে হবে। তো আমরা যদি আমাদের বুটস্ট্র্যাপের সাইডে যদি আমরা যাই, তাহলে আমরা এখানে দেখতে পাবো যে প্রচুর ইউটিলিটি রয়েছে। যেমন এখানে লেআউটের এখানে ইউটিলিটিস একটা টপিকস আছে, যেখানে বলা হচ্ছে যে ইউটিলিটিগুলা কি। For faster mobile-friendly and responsive development, Bootstrap includes dozens of utilities, অর্থাৎ অনেক ইউটিলিটিস Bootstrap এখানে মানে বুটস্ট্র্যাপের ইউটিলিটিগুলো রয়েছে। যেমন ডিসপ্লে চেঞ্জ করার জন্য, তারপরে ফ্ল্যাক্স বক্সের জন্য, তারপরে মার্জিং প্যাডিং এর জন্য, তারপরে টগল ভিজিবিলিটির জন্য, এগুলোর জন্য প্রত্যেকটার জন্য কিন্তু ইউটিলিটি রয়েছে। আমরা যদি যে কোনো একটা যাই, যেমন এটাতে যদি ক্লিক করি ডিসপ্লে, তাহলে ডিসপ্লের যত রকমের প্রপার্টি আছে এখানে, যেমন নান, ইনলাইন ডিসপ্লে ব্লক, তারপরে ব্লক, গ্রিড, ইনলাইন গ্রিড, টেবিল সেল, টেবিল রো, ফ্ল্যাক্স, তারপরে ইনলাইন ফ্ল্যাক্স, এই সবগুলা এখানে আমরা গেলে পাবো। যেমন যদি আমরা ডিসপ্লে ব্লকের কথা চিন্তা করি, তাহলে ডিসপ্লে ব্লক আমরা যদি লিখতে যাই কিভাবে লিখবো, এই যে এখানে বলা আছে, হিংস দেওয়া আছে যে আমরা ডিসপ্লে ব্লক বা ডিসপ্লে যে কোনো প্রপার্টি যদি আমরা ইউজ করি, তাহলে আমরা লিখবো ডট, যেহেতু এটা ক্লাস, ডট দিয়ে ডি, তারপরে লিখতে হবে হাইফেন, তারপরে ব্র্যাকেটের ভিতরে একটা মান দিতে হবে। তো সেই ক্ষেত্রে আমরা এখানে কিভাবে এগুলো দেবো, বা ডি দিয়ে ব্র্যাক পয়েন্ট দিয়ে তারপরে ভ্যালু এরকমও দিতে পারি। তো সেখানে আমরা যেমন এইখানে আমরা এই ব্র্যাক পয়েন্টে আমরা SM, MD, LG, XL, ডাবল XL এগুলো ইউজ করতে পারি। সেই ক্ষেত্রে এখানে দেখাচ্ছে যেমন ডি ইনলাইন, যেমন এখানে কি বলা হচ্ছে যে ডি ভ্যালু মানে ডি ইনলাইন একটা হতে পারে, ডি ব্লক, তারপরে এরকম অনেক ধরনের মানে কি বলে ইউটিলিটি রয়েছে। তো আমি আমার মতো করে, এটা তো বুটস্ট্র্যাপের নিজস্ব ওয়েবসাইট, আমি আমার নিজের মতো করে এগুলো সাজিয়েছি।
তা না হলে আসলে এটা কাভারেজ দেওয়া যাবে না। যেমন আমি স্পেসিং এর জন্য যে ইউটিলিটি গুলা রয়েছে, যেমন মার্জিং এবং প্যাডিং এর জন্য, সেইগুলা এখানে যেভাবে সিনট্যাক্স এটার থাকে সেটা এখানে বলা হচ্ছে যে, যেমন মার্জিনের জন্য থাকবে এম, তারপরে এখানে থাকতে পারে সাইড, তারপরে হলো সাইজ। সাইড বলতে লেফট, রাইট, টপ, বটম, মার্জিন টপ, মার্জিন লেফট, মার্জিন বটম, মার্জিন রাইট। সেক্ষেত্রে সিনট্যাক্সটা এরকম এরকম সিনট্যাক্সটা। তো এম, তারপরে সাইড, তারপরে সাইজ, অথবা থাকতে পারে এম সাইজ অটো, অটো থাকতে পারে। অটো মানে এখানে লেফট রাইট টপ বটম অটো, অটো থাকতে পারে। যেমন এখানে বলা হচ্ছে এম মানে মার্জিন, সাইড মানে ডিরেকশন অর্থাৎ লেফট রাইট টপ বটম এটা, সাইজ মানে হলো স্পেস ভ্যালু 0 থেকে 5 পর্যন্ত হতে পারে, অর্থাৎ সাইজের মান 0 থেকে 5 পর্যন্ত হতে পারে। তো আমরা এখানে যদি যাই তাহলে দেখতে পাবো যে M0 মানে মার্জিন 0, মানে মার্জিন 0, তারপরে M1 মানে মার্জিন 1, অর্থাৎ এটা হলো রিলেটিভ ইএম, অর্থাৎ প্যারেন্টের যে সাইজ, অর্থাৎ প্যারেন্ট থেকে এটার মার্জিন হবে 0.2, প্যারেন্ট যে মার্জিনে আছে তার তার সাথে যদি কম্পেয়ার করা হয় সেটার 0.25 হবে। তারপরে মার্জিন 2 মানে হলো আমাদের যে প্যারেন্ট আছে সেটার পয়েন্ট মানে অর্থাৎ 50%। তারপরে M3 মানে হলো 1%, মানে ফুল মার্জিন, প্যারেন্টের ফুল মার্জিন নিবে। তারপরে M4 মানে হলো 1.5, তারপরে M5 মানে হলো মার্জিন 3, অর্থাৎ 3 টাইমস, এবং M অটো মানে হলো অটো মার্জিন অন অল সাইড, অর্থাৎ লেফট রাইট টপ বটম। তো আমরা যদি যে কোনো একটা ব্যবহার করি, যেমন M3 যদি ব্যবহার করি, আমরা আমাদের একটা এখানে আমাদের যে মডিউল 4টা রয়েছে, আমি সেটা মডিউল 4টা আমি এখানে ভিজুয়াল স্টুডিও দিয়ে ওপেন করেছি। এটা আমার মডিউল 4, এখানে কয়েকটা ডকুমেন্টস আছে। তো আমি এখানে যদি মডিউল 4-এ যাই তাহলে এখানে গিয়ে আমি একটা পেজ তৈরি করি, index.html পেজ তৈরি করি। পেজ তৈরি করে আমি এখানে বয়লার প্লেট নেই, বয়লার প্লেট নিলাম। নেওয়ার পরে আমি জানি যে আমাদের দুইটা, প্রথমে সিএসএস লিঙ্কিং করতে হয়। তো সরি, আমি এখান থেকে কপি করে নিয়ে আসি, আমার এগুলা এখানে কপি করাই আছে। সো আমি এখান থেকে কপি করে নিয়ে আসি, এই জিনিসটা নিয়ে যাই কারণ এটা সময় লেগে যাবে বেশি। তো এইগুলা ডিলিট করে দিই, সব ডিলিট করে দিই। এখানে আমার এটা থাকুক। তো এইটুকু আমার আমি যদি এটাকে লাইভ করি, এরকম দেখতে পাবো। তারপরে আমার এখানে আরেকটু কাজ রয়েছে, সেটা হলো আমার আরেকটা শীট রয়েছে, সেখান থেকে কিছু ডাটা নিয়ে আসি। এইখানে সরি, আমি একটু সময় নিচ্ছি। তো এইটুকু আমি নিয়ে যাই, এখান থেকে নিয়ে গিয়ে আমি এখানে একটা নতুন স্টাইল শিট করি। আমি এখানে সবকিছু ডিলিট করে দিই, শুধু ব্যাকগ্রাউন্ডটা রাখি, বর্ডারটা রাখি, বর্ডারের ব্যাকগ্রাউন্ডটা রাখি এখানে। তো
রাখার পরে আমি লিঙ্কটা এখানে এখানে লিঙ্কটা স্টাইল ডট সিএসএস লিঙ্কটা দেওয়াই আছে স্টাইল ডট সিএসএস। এখন যদি আমরা এটা যাই আমাদের কিছুটা পরিবর্তন আসছে। তো এরকম হয়েছে আমাদের যে আমরা যে পেজটা তৈরি করেছি সেটা। এখানে কি কাজ আছে, এখানে একটা ডিভ আছে, ডিভের ভিতরে এখানে একটা আইডি নিছি, আইডি দিয়ে এই সিএসএস এর সাথে লিঙ্ক করে এখানে ব্যাকগ্রাউন্ডটা এবং এটার বর্ডার যে রেডিয়াস সেটা নিয়েছি। অর্থাৎ এই যে ডিপটা এটার একটা বর্ডার দেওয়া হয়েছে। এই ডিপের আইডিটা হলো কন্টেইনার। তো এখন আমরা যদি এইখানে H1 এ যদি আমরা একটা ক্লাস ডেঞ্জার দিই, এটা পরে দিই আমি, এগুলা ক্লাস আগে থেকেই এভাবে খালি রেখে দিই, পরে কাজে লাগাবো। যদি আমরা এখানে প্যারাগ্রাফ আছে একটা, প্যারাগ্রাফেও এরকম ভাবে আমি রেখে দিলাম। জাস্ট আমি আইডিটা ব্যবহার করলাম, এটা আমার কাস্টম সিএসএস এর জন্য, আমি আমার যে নিজস্ব সিএসএস রয়েছে সেটার জন্য। তো আমি এখন এখানে আমরা যদি দেখি যে আমাদের এটা হলো পেজটা হলো, মানে যে কাজটা করেছি সেটার আউটপুটটা হলো এরকম একটা ব্যাকগ্রাউন্ড আর লেখার কালার কালো। তো এখন আমরা যদি জাস্ট এখানে আমরা যদি HTML এ আমরা যদি এখানে ক্লাস যদি জাস্ট আমি m-3 ব্যবহার করি, মানে মার্জিন এই জিনিসটা ব্যবহার করি, তাহলে কি হচ্ছে যে আমার এটা কিন্তু চারদিক থেকে সরে আসছে, একটু ভিতরের দিকে, লেফট থেকে ডানে, রাইট থেকে লেফটের দিকে এরকম ভাবে সরে আসছে। এটার মানে হলো এই আমি যে ইউটিলিটিটা ব্যবহার করছি মার্জিন 3, এখানে এটার ব্যাপারে বলা হচ্ছে যে এটা হলো M3 মানে হলো আমার যে প্যারেন্ট আছে, প্যারেন্ট থেকে সে প্যারেন্টের 50% যে মানে মার্জিন আছে, ঠিক সিমিলার মার্জিন সে নিয়ে নিয়েছে। অর্থাৎ ভিউপোর্ট থেকে বডি যেরকম মার্জিন পেয়েছিল সেই মার্জিনটা সে নিয়ে নিয়েছে। তারপরে আমরা যদি এইখানে এটার একটা ভ্যালু আছে অবশ্য, তো আমরা যদি এটা ব্যবহার করি তাহলে আর একটু বড় হবে মার্জিনটা। আমরা যদি একটু দেখি, এইখানে যাই, এখান থেকে যদি আমরা এটা দিই, দেওয়ার পরে দেখা যাচ্ছে আগের চেয়ে একটু বেশি সরে এসেছে। তো এটার একটা হিসাব আছে, তো যাই হোক হিসাবটা আমি পরে দেখাচ্ছি। তো এরকম ভাবে আমি যদি এখানে অটোটা দিই, অটো মানে ডানে বামে উপরে নিচে অটো হবে। তো আমরা যদি এটা দিই অটো দিলে কিন্তু এটা অটো দিলে এরকম ভাবে, যেহেতু ডানে বামে উপরে নিচে জায়গা রয়েছে, অতএব এখানে যদি জায়গা না থাকতো তাহলে সরে আসতো। যেহেতু জায়গা অ্যাভেলেবেল স্পেস আছে এই জন্য অটো হয়ে গেছে, টোটালটাই সেট হয়ে গেছে ডানে বামে উপরে নিচে। সো এইভাবে আমরা এই ক্লাসকে ব্যবহার করব, অর্থাৎ ইউটিলিটি গুলাকে ব্যবহার করব। আমরা বিভিন্ন ডিবে ক্লাস এভাবে ফাঁকা রেখে দিব, যেখানে যেটা প্রয়োজন আমরা ব্যবহার করব। তো এটা গেল মার্জিনের যে আলোচনা, যে মার্জিনটা আমরা কিভাবে ব্যবহার করব। তারপরে আমরা মার্জিন টপ, মার্জিন আমরা যদি এগুলা টপ মার্জিন, তো আমরা যদি টপ মার্জিন ব্যবহার করি MT লিখতে হবে। এবং এই যে আমরা যদি এটা ব্যবহার করি সে MT, আমরা MT ব্যবহার করলাম, এটা ব্যবহার করি যদি এখানে MT ব্যবহার করলাম অনলি, তাহলে কি হচ্ছে আমরা একটু দেখি যে উপর থেকে নিচের দিকে আসছে, অর্থাৎ একটা মার্জিন হয়েছে, লেফট রাইট টপ বটম এগুলো হয় নাই। তো অর্থাৎ স্পেসিফিক মার্জিন যদি করতে চাই মার্জিন টপ, তারপরে যদি আমরা যদি এরকম চাই যে মার্জিন বটম যদি চাই নিচ থেকে উপরের দিকে চলে আসবে মার্জিন বটম। তারপরে আমরা যদি চাই মার্জিন লেফট, এস মানে হলো স্টার্ট, মার্জিন লেফট, আমরা যদি এটা ইউজ করি মার্জিন লেফট হবে। আমরা এখানে স্পেস দিয়ে আরেকটা ব্যবহার করলাম, এটা হলো মার্জিন স্টার্ট মানে লেফট। আমরা যদি এটা দেখি আমাদের এই যে বাম থেকে সরে আসছে। তো তারপরে আছে মার্জিন রাইট, মার্জিন এন্ড মানে মার্জিন রাইট। আমরা যদি এটা নেই বা এটা নেই, যে কোনো একটা নেই, এটা যদি নেই তাহলে আমাদের দেখা যাবে যে এরকম ভাবে ডান দিক থেকে সরে আসছে। আমরা যদি এখানে তাকাই ডান দিক থেকে সরে আসছে। তো এটা 4 আর এটা হলো 5, এই দুইটা 5 আর এটা হলো 4। তো এরকম ভাবে 0 থেকে 5 পর্যন্ত আমরা ভ্যালু এখানে দিতে পারবো।
তো এখানে তাহলে আমরা দেখলাম কি প্রথমে শুধু মার্জিন, তারপরে মার্জিন মানে ডানে বামে উপরে নিচে, আর টপ দিলে টপ মার্জিন এমটি, তারপরে এমবি মানে হলো বটম, তারপরে হলো এস মানে হলো স্টার্ট মানে লেফট, আর ই মানে হলো এন্ড মানে রাইট। তো সিমিলার ভাবে আমরা যদি মার্জিন এক্স দেই তাহলে আমরা এটা দ্বারা বোঝাচ্ছে ডানে বামে, এক্স মানে ডানে বামে, অর্থাৎ আমরা যদি ডানে বামে বা ডানে বামে অটো ইউজ করতে পারি, বা ডানে বামে যদি আমরা লেফট এবং রাইটে যদি মার্জিন দিতে চাই বা হরাইজন্টালি, এক্স মানে হরাইজন্টাল ডিরেকশন, আমরা এই দুইটা বাদ দিয়ে আমরা যদি এটা ব্যবহার করি মার্জিন এক্স মানে অর্থাৎ ডানে বামে, তাহলে দেখা যাবে ডানে বামে 5 পিক্সেল। তো এরকম ভাবে আমরা যদি উপরে নিচে দেই তাহলে এটা দেই বা এইটা দেই, ছোটটা দেই, তাহলে দেখা যাবে যে উপরে নিচে হচ্ছে। স্পেস দিয়ে দিতে হবে, স্পেস মাঝখানে স্পেস দিয়ে, একটা ক্লাসের পরে স্পেস দিয়ে আরেকটা ক্লাস ইউজ করা যাবে। তো আমরা এখানে যদি দেখি এখানে উপরে নিচে এটা 3 হয়েছে, ডানে বামে 5। তো এইভাবে মার্জিন, তারপরে মার্জিন এস এম, আমরা যদি রেসপন্সিভ মার্জিন ব্যবহার করতে চাই সে টপ ব্যবহার করবো, কিন্তু এটা স্মল স্ক্রিনের জন্য। এম এম এস এম অর্থাৎ এখানে ব্রেক পয়েন্ট ইউজ করা হচ্ছে, এস এম, এমডি, এলজি, এক্সেল এভাবেও আমরা ব্যবহার করতে পারবো। এমডি, এমটি অর্থাৎ মার্জিন টপ এক্সেল আমরা ব্যবহার করতে পারবো। তো আমরা এখানে যদি এগুলা দেই, এগুলা পুরাটা কপি করে এখানে দিলে আমরা সেইভাবে যদি দিয়ে দেখি, আমরা এখানে সরি এখানে আমরা এখানে দিলাম, দেওয়ার পরে আমরা একটু দেখি যে উপর থেকে নিচে এটা হয়েছে। এখন কথা হলো আমরা যদি এটাকে স্ক্রিনটাকে ছোট করি, স্ক্রিন ছোট করলে আমাদের এমডি মানে অর্থাৎ মিডিয়াম স্ক্রিনের ক্ষেত্রে মার্জিন একটু বেশি হবে। এটা হলো মিডিয়াম স্ক্রিন, এখানে কিন্তু মার্জিন টপটা একটু উপরে একটু বড় হয়ে গেছে, কারণ আমাদের এখানে আমরা যেটা দিয়েছি, আমরা এখানে রেসপন্সিভ এমডি ইউজ করেছি, রেসপন্সিভ মার্জিন টপ এমডি ইউজ করেছি, যার কারণে এটা হয়েছে। তো এইভাবে আমরা মার্জিন ব্যবহার করতে পারবো। তারপরে মার্জিন টপ এগুলো তো বলাই হচ্ছে যে এটার সাইজ, তো এটার অবশ্য নির্দিষ্ট পরিমাণ আছে, পরিমাণটা পরে দেখাচ্ছি। তারপরে এইখানে প্যাডিংও আমরা সেম ভাবে P0, P1, P2, P3, P4, P5, তারপরে পিটি মানে পি টপ, পি বটম, পি স্টার্ট, পি ইন্ড, এখানে কিন্তু অটো ব্যবহার করা হয় না। মার্জিন অটো যেরকম ব্যবহার করা হয়েছে, প্যাডিং এ কিন্তু অটো ব্যবহার করা হয় না। আমরা যদি এরকম দেই, সে এটা দেই বা আমরা যদি এটা দেই, তাহলে আমাদের মুহূর্তের মধ্যে আমাদের যে কন্টেইনারটা কিন্তু অনেক সুন্দরভাবে রিপ্রেজেন্ট হবে। যে সামান্য P5 ইউজ করাতে এই যে ভিতর থেকে এই উপর থেকে এইদিকে, বাম থেকে এইদিকে, ডান থেকে এইদিকে, বটম থেকে এইদিকে সব দিক দিয়ে PT5 দেওয়াতে সম্ভবত 48 পিক্সেল এটার ভ্যালুটা। তো এটা সরে এসেছে এখানে। তারপরে আমরা যদি যে কোনো একটা দিই, পিটি মানে স্টার্ট, পিটিপি মানে হলো ইন্ড, হ্যাঁ, আমরা যদি এটা দেই, এটা দিয়ে আমরা একটু দেখি, সে আমরা এখানে ইউজ করব এটা। তো আমরা এটা না ইউজ করে আমরা এটা ইউজ করি, পিটি 3 বা 5 ইউজ করলাম, একটা 5 দিলাম। তার মানে আমি লেফট থেকে রাইটে, রাইট থেকে লেফটে এইদিকে, অথবা আমি যদি এখানে এস দিই, এখানে এস দিলাম, তাহলে কিন্তু আমার এই যে লেফট থেকে, আর অন্য দিকে কিন্তু কোনো প্যাডিং নাই, শুধু লেফট থেকে রাইটের এই দিক থেকে প্যাডিং। পি মানে এস, এস মানে স্টার্ট মানে লেফট, হ্যাঁ লেফটে প্যাডিং দিয়েছি। তো এখানে এইভাবে বলা হচ্ছে যে পি এক্স আমরা দিতে পারি, অর্থাৎ হরাইজন্টাল প্যাডিং দিতে পারি, অর্থাৎ লেফট এবং রাইট দুইটাই। আমরা যদি এটা ইউজ করি তাহলে আমাদের লেফট রাইট দুইটা হয়ে যাবে। এটা তো পিএস এবং পি দুইটা কাজ করবে আর কি। তো আমরা এদিকেও দেখতে পাচ্ছি, এদিকেও। তো আমরা যদি এইভাবে, তারপরে আসে ডিসপ্লে ইউটিলিটিস। একটু আগে ডিসপ্লে ইউটিলিটিসের দেখানো হয়েছে নিজস্ব সাইটে, ডিসপ্লে ইউটিলিটিস
আমি দেখালাম, এই যে এখানে যেমন ডিসপ্লে ব্লক, ডিসপ্লে ইনলাইন, ডিসপ্লে গ্রিড, এগুলা। তো এখানে যদি আমরা এটা দেখি যে ডিসপ্লে নানের জন্য ডি হাইফেন নান, তারপরে ডি হাইফেন ব্লক, ডি হাইফেন ইনলাইন, ডি হাইফেন ইনলাইন ব্লক, আমরা এগুলা ইউজ করতে পারবো। তারপরে আমরা যদি ডি ইনলাইন ইউজ করি, ডি ইনলাইন মানে কি, আমার এইগুলা ব্লক এলিমেন্ট ইনলাইন হয়ে যাবে। তো আমি যদি এখানে এটি ইনলাইন ইউজ করি, তাহলে আমার লেখাটা কিন্তু উপরে জায়গা পেলে সরে আসার চেষ্টা করবে। তো আমরা যদি এখানে যাই, যদি ওইটা আসে নাই, একটু সরে আসছে কিনা, তারপরে আমরা ওইটাকে ইউজ করি। সেম ভাবে আমরা লেখার মধ্যে এই চলটাকে ইনলাইন করে দিলাম, তাহলে কি হয়, দুইটা মিলে ইনলাইন হয়ে গেলে কিরকম হয় সেটা একটু দেখি। যে লেখা দুইটা আমার ইনলাইন হয়ে গেছে, অর্থাৎ একটার সাথে আরেকটা লেগে গেছে, কারণ কি ইনলাইনে এক লাইনে চলে আসছে। তো আমরা এরকম ডিসপ্লে ইনলাইন, ডিসপ্লে ব্লক, যত রকমের ডিসপ্লে আছে, ডিসপ্লের পরিবর্তে ডি লিখব। তারপরে আমাদের ডিসপ্লে ফ্ল্যাক্স, ডিসপ্লে গ্রিড, ডি ফ্ল্যাক্স, ডি টেবিল, এগুলো ইউজ করতে পারি। তারপরে রেসপন্সিভের জন্য ডিএসএম নান, ডিএসএম ব্লক, ডিজি ফ্ল্যাক্স, এগুলো ইউজ করতে পারি। তারপরে ডিএলজি আমরা গ্রিড ব্যবহার করতে পারি এরকম ভাবে। তারপরে ফ্ল্যাক্স ইউটিলিটি, যেগুলা অর্থাৎ এলিমেন্টের ভিতরে, প্যারেন্টসের ভিতরে যে এলিমেন্টগুলো থাকে, চাইল্ডগুলো থাকে, সেখানে আমরা যদি ডিসপ্লে ফ্ল্যাক্স ব্যবহার করি, আমরা এটা ব্যবহার করতে পারবো। ফ্ল্যাক্স আমরা নর্মালি যেটা ব্যবহার করতাম, ফ্ল্যাক্স ডিরেকশন রো, ফ্ল্যাক্স ডিরেকশন কলাম, এখানে ফ্ল্যাক্স হাইফেন রো, ফ্ল্যাক্স কলাম, জাস্টিফিকেশন কন্টেন্ট সেন্টার, অর্থাৎ এক লাইনে আমরা এগুলা ব্যবহার করতে পারবো আমাদের কন্টেন্টকে সহজেই সেন্টার করার জন্য, সহজেই ইন বিটুইন করার জন্য, অ্যালাইন আইটেম মানে ভার্টিক্যালি অ্যালাইন করার জন্য। এগুলা ফ্ল্যাক্স বক্সের ক্ষেত্রে যে ইউটিলিটিগুলো, সেগুলো এইভাবে ব্যবহার করা যাবে। অ্যালাইন সেলফ স্টার্ট, তারপর ফ্ল্যাক্স র্যাপ, এটা ব্যবহার করতে পারবো, ফ্ল্যাক্স র্যাপ। অর্থাৎ আমাদের এই ইউটিলিটিগুলো ব্যবহার করলে হবে, আমাদের কোনো সিএসএস লেখার প্রয়োজন হবে না। তারপরে টেক্সট ইউটিলিটি, যেমন টেক্সট স্টার্ট, টেক্সট সেন্টার, আমরা যদি টেক্সট সেন্টার করি তাহলে টেক্সটটা সেন্টারে চলে আসবে। আমরা এটাকে সেন্টারে করি, সেন্টারে চলে আসবে। তো আমরা এটা করাতে টেক্সটটা কিন্তু লেফটে রাইটে সেন্টারে চলে আসছে। তো এটা একটা ইউটিলিটি টেক্সটকে অ্যালাইনমেন্ট করার জন্য। টেক্সট ট্রান্সফরমেশন, আপার কেস লোয়ার কেস, আমরা যদি আপার কেস ইউজ করি, আমরা যদি এখানে টেক্সট এখানে সেন্টার দিয়েছি, এটাকে আপার দিলাম, তাহলে কি হচ্ছে, লেখাটা সবগুলা আপার কেস লেটারে হয়ে যাচ্ছে। তো সহজে এইগুলো আমরা করে ফেলতে পারি। তারপরে ফন্ট ওয়াইট যদি আমরা বোল্ড ব্যবহার করি, সেমি বোল্ড, তারপরে নর্মাল, লাইট, আমরা এটা ফন্ট ওয়াইট, আমরা এখানে আমরা বোল্ড ব্যবহার করব। তাহলে আমরা দেখি এটা কি অবস্থা, এটা বোল্ড হয়ে গেল। তো এইভাবে আমরা এইগুলা ইউটিলিটিগুলা ব্যবহার করতে পারবো। ইতালিক করতে পারবো আমরা যদি ফন্ট স্টাইল ইতালিক, এটা যদি ব্যবহার করি, আমরা এখানে এটা ব্যবহার করলে আমাদের এটা ইতালিক হয়ে যাবে। আমরা যদি এখানে দেখি ইতালিক হয়ে গেছে লেখাটা। তো এইভাবে আমরা এইগুলা ব্যবহার করবো। তারপরে কালার, প্রাইমারি, সেকেন্ডারি, সাকসেস, ডেঞ্জারাস, ওয়ার্নিং, ইনফো, লাইট, ডার্ক। আমি কালারটা একটু দেখাচ্ছি ওদের সাইটে, যেটা এটার সাইটে যে কালারগুলো রয়েছে, আমরা কালারে যাই। কালারে গেলে পরে আমরা দেখতে পারবো কোন কালারের জন্য কোন ইউটিলিটিটা রয়েছে, সেটা আমরা দেখতে পারবো। এখানে যেমন টেক্সট প্রাইমারির জন্য এই কালার, যে কালারটা এই টেক্সটের উপরে রয়েছে সেটা, আর এটা হলো এমফাসিস হলে এই কালারটা। তারপর টেক্সট সেকেন্ডারি এই কালার, ছাই কালার, টেক্সট সেকেন্ডারি একটু লাইট ছাই এমফাসিস। তারপরে সাকসেসের কালার হলো টেক্সট সাকসেসের কালার এটা। তারপরে টেক্সট সাকসেস এমফাসিস এটা, টেক্সট ডেঞ্জারাসের কালার এটা।
আমরা যে কোনো একটা ইউজ করি, যে এটাকে ব্যবহার করি, যদি আমরা এই ক্লাসটাকে ব্যবহার করব, আমরা যদি এখানে আমাদের যে স্পেস দিয়ে আমরা এটা ব্যবহার করি, তো আমরা এটা ব্যবহার করে দেখি কি অবস্থা। এই যে লেখাটা কালারটা কিরকম হয়ে গেছে, লাল হয়ে গেছে। তো এরকম ভাবে আমরা, যেমন এখানে ওয়ার্নিং আছে, আমরা যদি এমফাসিস ব্যবহার করি, সে এমফাসিস ব্যবহার করলাম, আমরা H1 এ এমফাসিস ব্যবহার করি, এখানে এমফাসিস ব্যবহার করি, তাহলে কিন্তু কালারটা, যে এটার কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো এইভাবে আমরা কালার বলতে তো আমরা বুঝি যে ফন্টের কালার বা লেখার কালার। তো আমরা যদি ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে চাই, এটা টেক্সট সাকসেস মানে লেখার কালার। আবার ব্যাকগ্রাউন্ড কালার রয়েছে, ব্যাকগ্রাউন্ড কালারও চেঞ্জ করা যায়, সেক্ষেত্রে বিজি লিখতে হবে, বিজি। তো আমরা এগুলো দেখি, আমাদের এখানেই রয়েছে এগুলা। তো আমরা এই কালারগুলা, আমরা প্রাইমারি মানে একটা কালার, সেকেন্ডারি মানে আরেকটা কালার, এগুলো কালারের ইউটিলিটিস। এগুলো ব্যবহার করলে কালার চেঞ্জ হয়ে যাবে, লাইট ডার্ক। সেম ভাবে ব্যাকগ্রাউন্ড যদি আমরা চেঞ্জ করতে চাই, আমরা এটার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে যাচ্ছি, বা আমরা এই বিজি লাইট দিব, আমাদের যে আমাদের যে টেক্সট অর্থাৎ প্যারাগ্রাফটা রয়েছে, সেখানে আমরা এই কালারটা ইউজ করি, বিজি লাইট ইউজ করে আমরা দেখি কি অবস্থা। এটার কিন্তু ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে গেছে, ব্যাকগ্রাউন্ডটা ছিল এটা হয়ে গেছে। তো এইভাবে আমরা এইগুলা দিয়ে সহজেই ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবো, আমাদের কোড লেখা লাগবে না। তারপরে আমরা যদি বর্ডার রেডিয়াস দেই, বর্ডার ইউটিলিটি ব্যবহার করি, তো আমাদের এখানে বর্ডার একটা ব্যবহার করা হয়েছে। আমরা যদি এখানে যাই, আমি এই সিএসএস কাস্টম সিএসএস এ আমি একটা বর্ডারের রেডিয়াস দিয়েছি, বা আমরা যদি বর্ডারের কালার চেঞ্জ করতে চাই, সেই ক্ষেত্রে আমাদের কিন্তু আমরা এই ইউটিলিটিগুলা ব্যবহার করতে পারবো। এখানে বর্ডার স্টার্ট, বর্ডার টপ, বর্ডার বটম, শুধু বর্ডার মানে পুরো বর্ডার, এবং বর্ডার টপ দিতে পারি, বটম রাইট এন্ড দিতে পারি। বর্ডার কালার আমরা ইউজ করতে পারি, প্রাইমারি, সেকেন্ডারি। এই যে আমরা যদি এটা বর্ডার কালার চেঞ্জ করতে চাই, তাহলে আমরা যদি এটাকে ডেঞ্জার দিই, এবং আমরা এখানে আমাদের এখানে যদি আমরা এটা চেঞ্জ করি, বর্ডারের কালার আমি চেঞ্জ করে দিলাম, তাহলে কিন্তু আমি দেখতে পাবো যে এই যে আমাদের বর্ডারের যে কালার কিছুটা পরিবর্তন হয়েছে। আমরা যদি একটু বড় করি, এখানে ঠিক দেখা যাচ্ছে না, কালারটা হয়তো সিমিলার হয়ে গেছে, হোয়াইট হয়ে গেছে। আমরা এখানে কোন কালারটা ব্যবহার করেছি। এইভাবে আমরা বর্ডারের যে কালার, বর্ডারের যে বিভিন্ন ধরনের কালার দিই, সেটা আমরা করতে পারবো। তারপরে সাইজিং ইউটিলিটিস মধ্যে আমাদের হাইট এবং ওয়াইটের যে ইউটিলিটি, সেগুলা কি ব্যবহার করবো। যেমন আমরা যদি W25 ইউজ করি, তার মানে এটা 50% ওয়াইট দেবে। যদি ওয়াইট 50 ইউজ করি, তাহলে 50%। W যদি 75 ইউজ করি, 75%। W100 ইউজ করলে 100%। W2 মানে অটো ওয়াইট নিবে। তো এইগুলো আমরা ওয়াইড হিসেবে ব্যবহার করতে পারি। আমরা যদি এখন আমি এটা ব্যবহার করি, আমরা এটা ব্যবহার করলাম, তাহলে আমাদের এখানে স্পেস দিয়ে আমি এটা ব্যবহার করলাম 50%। আমরা যদি যাই, আমাদের এটা কিন্তু 50% হয়ে গেছে, সাইজটা কিন্তু 50% হয়ে গেছে। আমি এগুলো কিছুটা, এই যে লেখাগুলোর মধ্যে যে টেক্সটের যে এগুলা দিয়েছিলাম, এগুলো চেঞ্জ করে দিই, দরকার নাই আপাতত। তো এইভাবে আমাদের যে হোয়াইটটা 50% হয়ে গেছে, আমরা এটা দেওয়াতে আমরা 100% দিলে 100% হবে, 75 দিলে 75% হবে। তো এইখানে যে কয়টা পয়েন্ট আছে, 15, 25, 50, 75, 100 অটো। তো আমরা এর আগে HTML CSS এ একটা হোয়াইট দিয়েছিলাম 90%, সেটার জন্য কিন্তু আমরা 90 লিখতে পারবো না, সেটার জন্য আবার কাস্টম CSS লিখতে হবে, বা অন্যভাবে ওটাকে ভেরিয়েবল দিয়ে ওটাকে ডিফাইন করে নিতে হবে। তার মানে আমি এখানে যদি ব্যবহার করি, তাহলে আমার এটা 50% এভাবে ব্যবহার করতে পারবো। তারপরে আমরা যদি হাইট যাই, হাইটের ক্ষেত্রে আমরা যদি 75 দিই এটা, তাহলে আমরা
হাইটটা চেঞ্জ করতে পারবো। আমরা এখানে দেখি কিভাবে হাইট চেঞ্জ করে। তো আমরা যদি এখানে যাই, আমাদের হাইট হলো এটা, আমরা এটা 100 দিলে পরে হাইটটা এই জায়গায় চেঞ্জ হচ্ছে না, কারণ হলো হাইটটার আবার ফ্যাক্টর অন্যরকম। যাই হোক, এইচ হাইট মানে হলো এইচ, এইচ ব্যবহার করব, এইচ দিয়ে আমরা হাইট নির্ধারণ করব। তারপরে আমরা যদি ম্যাক্স ওয়াইট ইউজ করি, MW, তাহলে আমরা লিখবো ম্যাক্স ওয়াইটের পরিবর্তে লিখবো MW 100 এরকম। তারপরে ইমেজের ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি, যেমন ইমেজের ক্ষেত্রে এটা ব্যবহার করা হয় ম্যাক্স ওয়াইট 100%, এভাবে আমরা ম্যাক্স ওয়াইট 100% ইউজ করতে পারি। ম্যাক্স হাইট 100% ইউজ করতে পারি। ম্যাক্স হাইট এটা আমরা ইউজ করে দেখি কি অবস্থা। ম্যাক্স হাইট 100% দিলে এটা বোঝা যাবে। ম্যাক্স হাইট 100%, এটা হচ্ছে না। তারপরে আমাদের এখানে ইমেজের জন্য যে ম্যাক্স হাইট এটা 100%। তারপরে এরকম যেখানে ম্যাক্স হাইট বা এটা ভার্টিক্যাল ভার্টিক্যাল ওয়াইড, এটা ভিউপোর্ট ওয়াইড আমরা ব্যবহার করতে পারি। ভিউপোর্ট ওয়াইড আমরা যদি ব্যবহার করি, তারপরে এখানে আমরা যদি এটা ভিউপোর্ট ওয়াইডটা ব্যবহার করি, ওয়াইড 50% না দিয়ে ভিউপোর্ট ওয়াইড 100%, অর্থাৎ প্যারেন্টের ওয়াইটের 100% আমরা ইউজ করতে চাই, এটা দিয়ে করতে পারি। তো তারপরে আমাদের ভিউপোর্ট হাইট 100%। এখন আমাদের হাইটটা চেঞ্জ হবে, কারণ এটা ভিউপোর্টের সাথে সম্পর্কযুক্ত হাইট, কিন্তু ওইগুলো হলো নর্মাল যে প্যারেন্ট চাইল্ডের ক্ষেত্রে যে রিলেশন, এইসব ক্ষেত্রে ম্যাক্স হাইট, মিন হাইট এগুলা কাজ করবে। তো আমরা এটা দেখলে পরে এখন কিন্তু পুরাটা চেঞ্জ হচ্ছে। তো এইভাবে আমরা হাইট ইউটিলিটি, ওয়াইট ইউটিলিটি ইউজ করতে পারবো। তারপরে আমাদের মিন ভিউপোর্ট হাইট, এটা আমরা একটু আগে যেটার জন্য হচ্ছিল না, সেটা হলো আমরা এখানে যদি একটু খেয়াল করি, ভিউপোর্ট ওয়াইট আছে, আবার কিন্তু ম্যাক্স ওয়াইট বলে একটা জিনিস আছে, ম্যাক্স ওয়াইট আছে, ম্যাক্স ওয়াইট, তারপরে ভিউপোর্ট ওয়াইট আছে। কিন্তু এখানে মিনটা মিনিমাম ভিউপোর্ট হাইট এইভাবে লিখতে হবে, মিনিমাম ওয়াইট কিন্তু নাই, বা মিনিমাম হাইট নাই, মিনিমাম ভিউপোর্ট ওয়াইট লিখতে হবে। এটা মিনিমাম ভিউপোর্ট ওয়াইট এইভাবে ইউজ করতে পারি। মিনিমাম ভিউপোর্ট হাইট আর মিনিমাম ভিউপোর্ট ওয়াইট, এগুলো আমরা ইউজ করতে পারি। তারপরে ইমেজ ফ্লুইড, অর্থাৎ আমরা যদি ইমেজের জন্য ফুল ওয়াইড নেই, তাহলে আমরা ইমেজ ফ্লুইড নামক একটা ইউটিলিটি রয়েছে, সেটা ব্যবহার করতে পারি। যেমন আমরা অনেক সময় এরকম দেই যে ম্যাক্স ওয়াইড 100%, হাইট টু লো টু এটা। তারপরে কমন ওয়াইড হাইট ইউটিলিটি, যেমন ওয়াইড 100%, তারপরে ওয়াইড 50%, এগুলো আমরা ইউজ করতে পারি। তো সামারি হলো, তো আমরা এগুলা আমরা ব্যবহার করব। তারপর ম্যাক্স ওয়াইড, এগুলা একটা লিস্ট দেওয়া হয়েছে। তারপরে যেটা আসে পজিশনিং, আমরা পজিশনিং অনেক সময় ব্যবহার করে থাকি। পজিশনিং যেমন পজিশন স্ট্যাটিক যদি হয়, এগুলো আলোচনা হয়েছে। স্ট্যাটিক মানে ডিফল্ট পজিশনিং, কোনো একটা ডিবের ভিতরে যদি আরেকটা ডিব হয়, বা একটা প্যারেন্টের ভিতরে যদি অনেকগুলো চাইল্ড হয়, এগুলাকে পজিশনিং করার জন্য, অর্থাৎ প্লেস করার জন্য, মুভ করার জন্য যে আমরা সিএসএস ব্যবহার করেছি, সেখানে ছিল স্ট্যাটিক, রিলেটিভ, অ্যাবসলিউট, ফ্ল্যাক্স, ফিক্সড, স্টিকি। তো স্ট্যাটিকটা হলো ডিফল্ট, নর্মালি এটা দিলেও চলে, না দিলেও চলে। পজিশনিং আমরা এটা ব্যবহার করতে পারি, না করতে পারি, কিন্তু পজিশন রিলেটিভ, পজিশন অ্যাবসলিউট, এগুলা কিন্তু বিশেষ কাজে ব্যবহার করা হয়। বিশেষ করে প্যারেন্ট চাইল্ড রিলেশনের ক্ষেত্রে প্যারেন্টের মধ্যে রিলেটিভ আর চাইল্ডের মধ্যে অ্যাবসলিউট ব্যবহার করে আমরা চাইল্ডকে বিভিন্নভাবে মুভ করাইতে পারি। আর তারপরে পজিশন ফিক্স দিয়ে আমরা যে কোনো একটা ডিপকে বা লেআউটকে আমরা এক জায়গায় একটা পজিশনে ফিক্সড করে ফেলতে পারি। পজিশন স্টিকির মাধ্যমে আমরা একটা লেআউটকে একটা নির্দিষ্ট স্ক্রলিং পর্যন্ত তাকে মুভ করাতে পারি, এবং স্ক্রলিং এর পরে সে ফিক্সড হয়ে যায়, এরকম একটা বিষয়। তো এইগুলা যদি আমরা
ইউজ করি আমাদের কোনো সিএসএস কোড লেখা ছাড়া, তাহলে আমরা এটা ইউজ করব পজিশন হাইফেন স্টিকি ফ্লেক্স ফ্ল্যাগ অ্যাবসলিউট, তারপরে রিলেটিভ এভাবে। তারপরে ওভারফ্লো আমরা জানি ওভারফ্লো হিডেন, আমরা এটা ইউজ করব, সিএসএস লেখা লাগবে না, জাস্ট ক্লাস ব্যবহার করলেই হবে। তারপরে শো শ্যাডো ইউটিলিটিস, শ্যাডো এসএম, শ্যাডো এলজি এন, এগুলা ভিজিবিলিটি ইনভিজিবিলিটি এগুলা। অপাসিটির ক্ষেত্রে কয়টা পয়েন্ট, ব্রেক পয়েন্ট 0, 25, 50, 75, 100 এগুলা রেশিও। অপাসিটি বলতে আমরা কোনো একটা কালারে বা কোনো একটা ব্যাকগ্রাউন্ডের ডার্কনেস মানে অর্থাৎ ডেন্সিটি বলতে হালকা থেকে 0 থেকে 100%। একটা ব্যাকগ্রাউন্ডের কালার 0 থেকে 100%, অর্থাৎ ব্যাকগ্রাউন্ড কালার যদি 0 হয় তার মানে ওটার ব্যাকগ্রাউন্ড নাই, ট্রান্সপারেন্ট। আর যদি 100% হয় ব্যাকগ্রাউন্ডটা পুরা ইয়া হবে, সলিড হবে ব্যাকগ্রাউন্ড। তো তারপরে ফ্লোট স্টার্ট, ফ্লোট এন্ড এগুলো ব্যবহার করতে পারি। তারপরে আমরা গাটার ইউটিলিটিস গতকালকে আলোচনা হয়েছে, G0 থেকে 5, তারপরে GX3 এগুলো ইউজ করতে পারি। তারপরে ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট, যেমন অ্যালাইনমেন্ট বেসলাইন, অ্যালাইনমেন্ট টপ, অ্যালাইনমেন্ট মিডিল, অ্যালাইনমেন্ট বটম, অ্যালাইনমেন্ট টেক্সট টপ, তারপরে অ্যালাইনমেন্ট টেক্সট বটম এগুলা ইউজ করতে পারি। তারপরে আমরা ব্যবহার করি এই হলো আমাদের মোটামুটি ভাবে যত ধরনের ইউটিলিটি এখানে রয়েছে, মোটামুটি যেগুলো আমাদের দরকার। আমরা তো সব ইউটিলিটি কাজে লাগাই না, বিশেষ প্রয়োজনে কাজে লাগাই। তো সব ইউটিলিটি, যেগুলো ইউটিলিটি খুবই ইম্পর্টেন্ট সেগুলো আজকে আলোচনা করা হলো। তারপরে আমি যদি এখানে যাই, গেলে পরে আরো অনেক ধরনের ইউটিলিটি রয়েছে। যেমন আমরা একটাতে ক্লিক করলে পরে দেখতে পাবো এখানে বিশাল ইউটিলিটি লিস্ট। যেমন এই যে ট্যাক্স ইউটিলিটি, এন মানে রাইট, তো এস এম এন মানে অর্থাৎ রাইট সাইডে যদি আমরা এটাকে অ্যালাইন করতে চাই। তারপরে আমরা এখানে জেড ইন্ডেক্স এর ক্ষেত্রেও ইউটিলিটি রয়েছে। জেড ইন্ডেক্স এর ক্ষেত্রে Z3, Z2, Z1, Z0 এগুলো আমরা ইউজ করতে পারি। তারপরে আমাদের যে স্পেসিং এর কথা বলা হয়েছে, সাইজিং এর কথা বলা হয়েছে, শ্যাডো পজিশনের ক্ষেত্রে আমরা যদি ইউজ করি, যে আমরা এগুলো ইউজ করব। টপের জন্য এই যে টপ, স্টার্ট, লেফট যদি আমরা করতে চাই, স্টার্ট, বটম মানে বটম, ইন মানে হলো রাইট, এগুলো আমরা ইউজ করতে পারি। তারপরে এইভাবে আমরা এগুলো ইউজ করে আমরা এইখানে দেখাচ্ছে যে একটা এগুলা যদি প্রত্যেকটা আলাদা আলাদা লেআউট হয়, লেআউটগুলোকে এখানে বিভিন্নভাবে পজিশনিং করা যায়। এখানে পজিশনিং দেখানো হয়েছে। টপ 0 মানে অর্থাৎ একেবারে উপরে, স্টার্ট মানে লেফটে, টপ ইন মানে হলো রাইটে, এগুলা অর্থাৎ টপ লেফট রাইট আমরা জানি। তারপরে লেফট রাইটের পরিবর্তে এখানে স্টার্ট এবং ইন্ড হবে। আর টপ এবং বটম এই দুইটা ঠিক আছে, এখানে শুধু লেফট এবং রাইটটা হবে হলো ইন্ড এবং স্টার্ট এগুলো হবে। তারপরে অ্যাবসলিউট এগুলো তো যাই হোক। তারপরে আমরা যদি শ্যাডোর জন্য ইউজ করতে চাই, শ্যাডো আমরা অনেক সময় ইউজ করে থাকি। তো আমরা এখানে দেখাচ্ছে কিভাবে আমরা শ্যাডো ব্যবহার করব। তো শ্যাডো ব্যবহার করার জন্য শ্যাডো, তারপরে পি মানে হলো প্যাডিং 3 MB, এটা হলো মার্জিন বটম, এত ব্যাকগ্রাউন্ড বডি, এটা হলো টার্সিয়ারি। তারপরে রাউন্ডেড করার জন্য শ্যাডো নান, শ্যাডো SM এগুলো দেওয়া হয়েছে। এগুলো দিলে আমরা যদি এখানে এগুলো দেখি যেগুলো কি কাজ করে একটু দেখি, আমরা দেখতে পারবো। এখানে কপি করে নিয়ে বা এখান থেকে কপি করে নিয়ে আমি জাস্ট এখানে ছেড়ে দিব। আমি এখানে ছেড়ে দিলে আমার এখানে আমি দেখতে পাবো এগুলার আউটপুটটা কেমন হয়। তো এই যে এগুলা শ্যাডো দেওয়ার জন্য, বর্ডার শ্যাডো করার জন্য এগুলাই এভাবে আমরা দিয়ে ব্যবহার করতে পারি। তো আরেকটা জিনিস আমরা এখানে একটা কন্টেনার ব্যবহার করেছি, এটা ইয়ার ভিতরে হয়ে গেছে। আমরা এটা সরাই নিয়ে এটাকে ডিপের বাইরে ইউজ করি। আমরা এই ডিপের শুরু ছিল এখানে, শেষ ডিআইপি
এখানে ব্যবহার করি আমরা। এই যে এখানে শ্যাডোগুলো একটু হালকা হালকা বোঝা যাচ্ছে যে শেড দেওয়া হয়েছে। তো এই শ্যাডো আমরা ওখানে অনেক কোড লেখা লাগতো, এখানে কিছু লেখা লাগবে না। আমরা শুধু কি করব, এই যে রাউন্ড, তারপরে এই যে টার্সিয়ারি, তারপরে টার্সিয়ারি মানে 3 বোঝানো হয়, বডি টার্সিয়ারি এগুলা। তারপরে আমরা এইখানে সাইজিং এর জন্য তো একটু আগে বলাই হলো। তো এই হলো আমাদের মোটামুটি বলা চলে ইউটিলিটির আলোচনা। তো ইউটিলিটি আরো অনেক থাকতে পারে, আছে অনেক ইউটিলিটি। প্রত্যেকটা কম্পোনেন্টসের ক্ষেত্রে বিভিন্ন ধরনের ইউটিলিটি থাকবে। তারপরে বিভিন্ন ধরনের একক সিঙ্গেল ইউটিলিটি যেগুলা ব্যবহার করে আমরা পজিশনিং করব, কালার করব। মোটামুটি ভাবে যে ইউটিলিটি গুলো আমরা পূর্বে যে সকল সিএসএস গুলো আমরা ব্যবহার করেছি, যেগুলা আমি মানে বেশি জোর দিয়েছি যে ইউটিলিটি গুলোর উপরে, যে সিএসএস গুলোর উপরে, সেই সিএসএস এর সকল ইউটিলিটি নিয়ে আজকে আলোচনা হয়ে গেছে। তো তোমরা এগুলা প্র্যাকটিস করবা, প্র্যাকটিস না করলে মনে থাকবে না বা আইডিয়ায় থাকবে না। তো প্র্যাকটিস করলে এগুলা আশা করি ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। তো আজকে এই পর্যন্ত থাকুক, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আল্লাহ হাফেজ, আসসালাম।